এখন আপনি বলতে পারেন তাহলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। রাজনীতি নিষিদ্ধ করার রাজনীতি নিষিদ্ধ করার দায়িত্ব কিন্তু জনগণের। আওয়ামী লীগকে যদি আপনারা ফ্যাসিস্ট বলে থাকেন, ফ্যাসিস্টের যে উদাহরণ হিটলারের নাজি পার্টি কি এখনো রাজনীতি করে জার্মানিতে? জার্মানিতে রাজনীতি করবে জার্মানিতে প্রেক্ষাপট অনুযায়ী। জার্মানিতে আপনার নাৎসির ভূমিকা বা এই যে হিটলারের ভূমিকা সেইগুলো মুসলিনের পার্টিটা কি এখনো ইতালিতে রাজনীতি করে? সেটা কি আপনার নিষিদ্ধ করেছে কারা? আমি জানতে চাচ্ছি আপনার। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার দেশেও আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ডিসাইড করবে কে? ডিসাইডটা যদি আমি ক্ষমতার জোরে করতে যাই তাহলেও সেটা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী আচরণ আমি মনে করি। এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা যে অপকর্ম করেছে সেই অপকর্মের বিচার কিন্তু জনগণ করবে এবং সেটা নির্বাচনের মাধ্যমেই করা উচিত। জোর করে আমার ক্ষমতার অপব্যবহার করে তাকে কোনো রকমের নিষিদ্ধ করে দিলাম আর তার মধ্যে সমাধান হতে পারে, কিন্তু সেটা কোনো রাজনৈতিক সমাধান না। এটা মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আবেগের কারণে হয়তো হইতে পারে, একটু হুয়াক্কা হু হইলো, রং মাখামাখি হলো, মিষ্টি বিতরণ হলো, সেটা হতে পারে, কিন্তু আবেগের কারণে সেটা কিন্তু হয় না। এই যে আপনি বললেন যে 3 দিন কিন্তু দেশে কোনো রাষ্ট্র ছিল না, 3 দিন আবেগের কারণে হয়তো আমরা চালিয়ে যেতে পেরেছি। আমরা বলবো ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ছিল, সেই কারণে দেশে কোনো সমস্যা হয়নি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য তাহলে আপনি রাখেন আরও 6 মাস, 3 দিন দরকারটা কী ছিল? তাহলে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমেই সরকার চলতো, কিন্তু নিয়ম অনুযায়ী একটা সরকার গঠন করতে হয়েছে। তো আমি আবারও আপনাকে যেটা বলবো যে বিএনপির, আমার মনে হয় ব্যক্তিগত মতামত, দলীয় কোনো মতামত না, আমার মনে হয় যে বিএনপি বিশ্বাস করে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেলে তার বিচার জনগণই করবে। এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের এবং জাতীয় পার্টির এই ফ্যাসিবাদের সহযোগী হিসেবে, ফ্যাসিবাদীর দোসর হিসেবে যতটুকুন দায়ী আওয়ামী লীগ, এই জাতীয় পার্টির বিচারও এই দেশের জনগণই করবে।